হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো আজ তো আমি সকাল সকালেই একটু ফ্রুট খেয়ে নিচ্ছি। আর এখানে আমি আজকে নিয়েছিলাম আঙুর ফল আর একটু তরমুজ। আর এইটা খেয়ে কিন্তু আমি স্নান করতে যাবো। তার আগে ভাবছিলাম একটু রান্নাটা করেই যাই, কারণ আজকে আমার একটু যাওয়া ছিল স্কুলে। তো আজকে আমি এখানে ডিম দিয়ে আলু দিয়ে একটা ভুজিয়া করেছি আর আম ডাল করেছি। আর আমটা কিন্তু ঝড়ে পড়েছিল, আমার ঘরের সামনে একটা আম গাছ আছে, প্রচুর আম হয়েছিল, আমগুলো সব পড়ে যাচ্ছে। তো এই আমটা দিয়ে আমি আম ডাল করেছিলাম। তারপরে আমি রেডি সেডি হয়ে চলে এসেছিলাম স্কুলে। আজকে ঈশানসীতাদের দেবে বুকস, তো আমি এই বুকসগুলোই কালেক্ট করতে এসেছি। আর এসে দেখছি এত ভিড়, আমি তো লম্বা চওড়া লাইনে দাঁড়িয়েছিলাম, তিনজন তিনজন করেই ভেতরে ডাকছিল। তারপরে আমি এখান থেকে বুকসগুলো কালেক্ট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর বুকস ছিল। আর দেন তারপরে আমি এই যে এনাকে নিয়ে আমি চলে এসেছিলাম আমার বাড়িতে। ভিডিও পোস্ট করেছি, দেখেছিস নিশ্চয়ই, এটা তোর জন্য নিয়ে আসা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। গাছের প্রথম এঁচড় দুটো কেটেছি, একটা বাড়িতে নিয়ে গেছিলাম, একটা তোর জন্য নিয়ে এসেছি। আর বকফুল হয়েছিল, যেহেতু দুদিন হয়ে গেছে কেটেছি, একটু ইয়ে হয়ে গেছে, একটা দুটো এরকম একটু খুলে গেছে। তো বকফুলগুলো খুব ভালো, বকফুলের বড়া খাবো। বকফুলের বড়া খাবি। আর তোর পছন্দের দই সন্দেশ অর্ধেক হাফ শেষ হয়ে গেছে, ঈশানসীতা খেয়ে নিয়েছে। আর একটা দই নিয়ে আসা হয়েছে, দেখ দইটা দেখ কত সুন্দর, কড়ালা দই, তুই যেটা ভালোবাসিস সেই ভেবে তোর জন্য নিয়ে এসছি রানাঘাট থেকে। কষ্ট করে আমি টেনে টেনে জোরে গাড়ি চালিয়েছিস তার জন্য, তোমাকে নিয়ে আসার সময় একদম আমাকে নিয়ে আসার সময় তুই জোরে গাড়ি চালিয়েছিস, এই জন্য একটু একটু হালকা নড়ে গেছে দইটা, বুঝতে পেরেছিস? এটা তোর দোষ, এই জন্য বারবার করে বলছিলাম আমার হাতে দে, তুই দিসনি, পরের দোষটা তোর। ওকে, নে তো এটা খা। খাওয়া দাওয়া বারণ, আমাকে না বলে এসেছে, ডাল ভাত আর পাপড় ভাজা খাইয়েছি। তো এখন চিকেন এনেছি আমি একটু, তো চিকেন পকোড়া আর কফি খাবো। নাও, এখন ম্যারিনেশন হবে তাই তো? আচ্ছা, কি কি দিচ্ছিস ম্যারিনেশনে? লবণ দেবো একটু, হয়ে যাবে না? একটুখানি দেবো সয়া সস, থাকবে, হ্যাঁ, আর জিঞ্জার গার্লিক পেস্ট। ম্যারিনেশন করে এটা রেখে দেবো। আমরা একটু এখন খাওয়া দাওয়া করেছি, এখন একটু শোবো, তাই তো? এটা বিকেলবেলা ভাজবে। আর এটা দেবো গোলমরিচ গুঁড়ো, আর একটুখানি লেবুর রস। এখানে 1 কিলো চিকেন আছে। পুরো 1 কিলো চিকেন এখানে। শুধু পকোড়াই হবে? শুধু পকোড়া। তুমি তো এমন টাইমে এসছো, কি আর করা যাবে, ঈশানের ছিল যদি এসবই ভালো খায় তো আমাদের জন্য ভালোই হবে না বল? আবার কি, এটা মাখিয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপর এটা ডিপ ফ্রাই করব। আর সাথে থাকবে গরম গরম কফি, উইথ সুগার উইথআউট সুগার। উইথ সুগার? আমার জন্য তো উইথ সুগার, তোদের জন্য উইথআউট ব্ল্যাক কফি। ঠিক আছে, চলো এটা ঢেকে রেখে দিই, চলো ঘুমাই এবার। সো তারপরে আমরা একটু ঘুমটুম দিয়ে উঠলাম, আর ঘুম থেকে উঠে আমরা একটু খেয়ে নিয়েছিলাম আঙুর ফল। আর এখন কিন্তু বাজে বিকেল 4টে, আর আমাদের চিকেনটাও অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করা হয়ে গেছিলো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়েছিলাম সঙ্গে 3টে ডিম। তো কর্নফ্লাওয়ার ডিমটা দিয়ে আমি একটু ভালো করে আবার মাখিয়ে চাখিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি এটাকে গরম গরম ছাক্কা তেলে ডিপ ফ্রাই করে নেব। আমি জোরে দিইনি, কিছু তুই জোরে দিয়েছিস। জোরে দিইনি সত্যি। এত বড় বড় পিস, তার মধ্যে আমি গ্যাসটা কাটতে দিয়ে গেছি, জোরে দিয়ে দিয়েছি, এত অসুস্থ। ভাজা ভাজা চিকেন পকোড়া, হ্যাঁ আবার কি, কতক্ষণ লাগবে এই এক সেট হতে? একটা টাকা টাইম লাগবে, যদিও ম্যারিনেশন করে রাখা হয়েছিল। চিকেন পকোড়া, কফি, এখন বলছে কি কফিটাও তুই বানিয়ে দে খাবো। মানে ভাই
তুমি খুব সুন্দর কফি বানাও, ওটা ওদেরকে বলো। আমার বান্ধবী মোটেই এত না, সুন্দর কফি মোটেই বানায়। না, আমি একদমই একা না। করে খাই তো, ওই জন্য ও আর আমি এখন এসছি বলে আমাকে দিয়ে সব করাচ্ছে, এটা কি ঠিক? তোমরাই বলো। দেখো এদিকে চিকেন পকোড়া হচ্ছে, আর এদিকে কফি দুধ বসিয়েছি। সো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পকোড়া অলমোস্ট রেডি, ডান হয়ে গেছে। অ্যান্ড পকোড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি অ্যান্ড খুব জুসি হয়েছিল। সো এরপরেও বললো যে একটুখানি এগুলো টসে করে নিই তো আরও টেস্টি হবে। সো ওই প্রিপারেশনটাই চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার এটা করি। কি করছো? এটা সসে টস করবো, এটা খেতে বেশি ভালো লাগে। এই জন্য এটা দিয়ে লবণ টবণ দিতে হবে? সস দেবো। না, লবণ দিতে হবে না, অলরেডি চিকেনে লবণ রয়েছে, সসে যেহেতু লবণ থাকে, লবণটা দেওয়ার প্রয়োজন নেই আর। লবণটা ঠিকঠাকই হয়েছে দেখলাম। এদিকে আমাদের দুধটা পড়ে গেছে, চিলানোটা খুব সুন্দর ছিল। আমরা মামের দর্শক, আমরা একটু দেখবো। আমরা দাঁড়িয়ে আছি কখন চিকেন পকোড়া হবে, কফি হবে, আমরা খাবো। এটাকে সসে এখন টস করবো, ওই জন্য চিকেন পকোড়া ভেজে রেখেছে, আর এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে। ধর, এরকম মাঝে মাঝে আসবা, একটু রান্না বান্না করে খাওয়াবো আমাকে, ঠিক আছে? দেখ হ্যাঁ, দেখাও। এটা আমরা একটু কমই দেবো, কারণ আমরা তো ভালো খাই না, না দিলেই নয়। তাই জাস্ট ফ্লেভারের জন্য। এটা একটু বেশি দেওয়া দেবো। চিলি সসটা আমার কাছে নেই, মানে ছিল, ওটা ডেট ওভার হয়ে গেছে বলে ফেলে দিলাম। চিলি সসটা নেই, তাহলে আমরা টমেটো সস দিয়ে খাবো। রেস্টুরেন্টের মতো গন্ধ বেরোচ্ছে, দেখ খুশবু, ঈশিতা, খুশবু। খুশবু দেখো। হ্যাঁ হ্যাঁ, কেমন খুশবু ঝুঁকে যাও, বেরোচ্ছে, ঈশিতা? সেই। তো সত্যি কথা বলতে এতটাই ভালো লাগছিল দুজনা মিলে এই চিকেন পকোড়াটাই আমরা এমন ফিল করছিলাম যে আমরা কতই না কত, আমরা পুরো রেস্টুরেন্টের দায়িত্ব নিয়ে নিয়েছি। তো এইসব করতে করতে আমাদের কিন্তু বেজে গেছিলো 5টা। আর তারপরে আমরা কফি টফি সার্ভ করে এদিকে চিকেন পকোড়া সার্ভ করে এদিকে চলে এসেছি খেতে। এখন আমাদের সব পাবলিক চলে এসছে। ঈশানের কি খবর আছে? ওই যে ঈশান আসলো এখন। ঈশান, তুমি কি খাবে? ওকে। আচ্ছা, আমি যেহেতু এটা খাবো না, কারণ আমার শরীর খারাপ, তাই আমার জন্য শুধু পকোড়া ভাজা আছে, তাই তো? এদিকে সব বসে আছে খাবে বলে, ঈশানের জন্য বেঁচে সবাই মুখ খাওয়া করে বসে আছে। আমি আমার খাওয়া শুরু করে দেবো, কোনো চাপ নেই। চল বান্ধবী। দেন ওরা কিন্তু তারপরে চলে গেছিলো বাড়িতে, আর আমরা এদিকে রাত্রের খাওয়া দাওয়াটা ডান করে বাচ্চাদের স্কুলের বইয়ের মলার দিচ্ছিলাম, কারণ কাল সকালেই ছিল ওদের স্কুল। আর চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েছো। সো টাটা, বাই বাই।